যাবে, যেটা যেটা রানিং চ্যাপ্টার ওইটাই মনোযোগ দিয়ে পড়ো। ওকে, সো আজকে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 9। ক্যামেরাটা ঠিক করে নেই। ঠিক আছে, আমরা আজকে স্টার্ট করব চ্যাপ্টার 9। এটা হচ্ছে গিয়ে একটু রিলেটিভলি তোমাদের জন্য নতুন, বাট অ্যাটম নিয়ে তোমাদের মোটামুটি কেমিস্ট্রিতে কনসেপ্টটা ক্লিয়ার আছে বলে ফার্স্টের দিকে চ্যাপ্টারটা ইজি লাগবে। ঠিক আছে, আর পরের দিক দিয়ে একটু কঠিন আছে, বাট তুমি যদি সুন্দর মতো করে ইয়ে করতে পারো, সবাই ক্লাস অ্যাটেনশন রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারটা সহজই লাগবে। এই চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার। ঠিক আছে, প্রথম দিকে কিছু কথাবার্তা যেগুলো আছে এগুলো কেমিস্ট্রিতে তোমাদের পড়া হয়েছে, পরের দিকে যেগুলো আছে এগুলো মজার আছে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং কিছু আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি এটার হচ্ছে কি তুমি এক্সাম্পল পাবা। ওকে, তাহলে শুরু করা যাক। চ্যাপ্টার 9, অ্যাটমিক মডেল। ওকে, তোমাদের কারো কোনো কিছু ইনফরমেশন জানা আছে বা কারো কোনো কথাবার্তা আছে থাকলে বলো। এনিওয়ান? চ্যাপ্টার 9 অ্যাটমিক মডেল নাই, কারো কোনো কথাবার্তা নাই, তাহলে আমরা চ্যাপ্টার 9 অ্যাটমিক মডেল নিয়ে স্টার্ট করব। অ্যাটমিক মডেল নিয়ে স্টার্ট করার আগে শুরুতে যে কনসেপ্টটা সবার আগে চলে আসে সেটা হচ্ছে অ্যাটমে আমাদের যে অ্যাটম আছে, আমাদের যে অনেক, যে কোনো একটা অবজেক্ট অসংখ্য অ্যাটম মলিকিউলস এগুলো নিয়ে আছে। এখন অ্যাটমস মলিকিউলস এদের কনস্ট্রাকশন নিয়ে সায়েন্টিস্টরা অনেক আদিকাল থেকে, অনেক আগে থেকে হচ্ছে রিসার্চে ছিল, যে অ্যাটমটা দেখতে কি রকম, এখানে কি কি আছে না আছে এগুলা নিয়ে তাদের রিসার্চের কমতি ছিল না। তো রিসার্চ করতে 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 বিভিন্ন জন বিভিন্ন ধরনের তারা কথাবার্তা বলেছেন, যেমন সায়েন্টিস্ট থমসন কিছু কথাবার্তা বলেছেন। ঠিক আছে, থমসন কিছু অ্যাটমিক মডেল নিয়ে কিছু কথাবার্তা বলেছেন। উনি হচ্ছে গিয়ে বলেছে যে অ্যাটমিক মডেল বা অ্যাটম হচ্ছে গিয়ে দেখতে হচ্ছে গিয়ে একটা ইসের মতো, ফ্রুটস এর মতো, ওয়াটারমেলনের মতো, যেখানে ওয়াটারমেলনে হচ্ছে গিয়ে আমাদের ওয়াটারমেলনের যেমন ইয়েগুলা, ওয়াটারমেলনের ইয়ে কি বলে বিচি গুলা যেমন চারপাশে, সিডস গুলা যেমন ওয়াটারমেলনে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক সিমিলারলি ইলেকট্রন গুলাও হচ্ছে গিয়ে এভাবে অ্যাটমে হচ্ছে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওকে, তো তার কোনো, উনি হচ্ছে গিয়ে কোনো সিস্টেমেটিক ওয়েতে ইলেকট্রন গুলার কনফিগারেশন এক্সপ্লেন করতে পারে নাই। মানে ইলেকট্রন গুলা কিভাবে আছে, কোথায় আছে, কিছুই বলে না। উনি শুধু বলেছেন যে ইলেকট্রন গুলা অ্যাটমে হচ্ছে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে, জাস্ট লাইক ওয়াটারমেলনে তার সিডস গুলা যেভাবে থাকে। ওকে, থমসন মডেলকে হচ্ছে গিয়ে তোমার এটাকে বলা হয় পুডিং মডেলও বলা হয়ে থাকে। নাম শুনছো এর আগে? থমসন মডেলকে যে পুডিং মডেল বলা হয়ে থাকে, মানে অ্যাটমিক মডেলটাকে, না স্যার। এটাকে একসময় পুডিং মডেলও বলা হতো। যেমন পুডিং এ হচ্ছে গিয়ে আহ আমাদের যে আমরা বাঙালিরা যে সাপোজ আমরা ফিরনি খাই, যে ফিরনি খাই, সেখানে হচ্ছে গিয়ে কিশমিশ গুলা যেভাবে ফিরনিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, উনি বলেছেন যে পুডিং এ ওরা হচ্ছে গিয়ে কি বলে, ইউরোপ আমেরিকান বা ওরা হচ্ছে গিয়ে হয়তোবা পুডিং এ তারা কিশমিশ ইউজ করতো। তো এটাকে কিশমিশ পুডিং মডেলও বলা হইতো। তো এখানে যেমন আমাদের ফিরনিতে যেমন কিশমিশ গুলা যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে এদিকে ওদিকে দিক, বিভিন্ন ভাবে কোনো সিস্টেম নাই, যেখানে মন চায় সেখানে পুডিং গুলো ছড়িয়ে থাকে, ঠিক সিমিলারলি ইলেকট্রন গুলা এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোনো সিস্টেমেটিক ওয়ে নাই। উনি হচ্ছেন কি এই কথা বলেছেন। পরবর্তীতে এই এই মডেল তো পুরোপুরি ভাবে এটা ভ্যানিশ হয়ে গেছে। থমসনের যে মডেল উনি বলেছেন কিসমিস পুডিং মডেল, আর পুডিং মডেল যেটা দিয়েছেন এটা পুরোটাই ভ্যানিশ, মানে থমসন মডেলটা কোনোভাবেই কোনো কিছুতেই অ্যাকসেপ্ট করা হয় নাই। পরবর্তীতে রাদারফোর্ড উনি হচ্ছেন গিয়ে একটা মডেল দিয়েছেন। বলো দেখি এই মডেলটা কি, উনি কি এক্সপ্লেন করেছেন, এটা বলতে পারবা? সোলার সিস্টেম, সোলার সিস্টেমের সাথে হচ্ছে সোলার উনি কম্পেয়ার সিস্টেমের করছে। সাথে উনি কম্পেয়ার করেছেন। ফার্স্ট অফ অল উনি হচ্ছেন গিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছেন। এক্সপেরিমেন্ট করেছেন কি, উনি হচ্ছে গিয়ে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এখানে হচ্ছে গিয়ে একটা, ফার্স্ট অফ অল উনি একটা এলিমেন্ট নিয়েছেন। ঠিক আছে, এই এলিমেন্টটা কি,
রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ মানে কি বলো দেখি, বলতে পারবা? হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট? এনিওয়ান? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কি, এটা এই চ্যাপ্টারে আমরা মাঝে গিয়ে পড়বো। তো শুরুতে একটা কথা বলে রাখি, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে ওয়ান দ্যাট কাইন্ড অফ এলিমেন্ট, ও হচ্ছে গিয়ে অনেক এক্সাইটেড লেভেলে থাকে। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে এরকম এলিমেন্ট যে এলিমেন্ট থেকে হচ্ছে গিয়ে কিছু রেডিয়েশন হচ্ছে গিয়ে ইমিট করে। আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা, এগুলো নাম শুনেছো না? আলফা, বিটা, গামা। আই থিঙ্ক তোমরা আলফা, বিটা, গামা সম্পর্কে ক্লিয়ার শুনেছো এর আগে। তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে কাইন্ড অফ এলিমেন্ট, ও হচ্ছে গিয়ে ওর ভেতরে এনার্জি হচ্ছে গিয়ে অনেক এক্সাইটেড থাকে। ঠিক আছে, ওর ভেতর থেকে হচ্ছে গিয়ে অলওয়েজ কিছু রেডিয়েশন ইমিট করতে থাকে। যে ধরনের এলিমেন্ট থেকে রেডিয়েশন ইমিট করতে থাকে তাদেরকে বলা হয়ে থাকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এখন উনি হচ্ছে গিয়ে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়েছেন, যে এলিমেন্ট থেকে হচ্ছে গিয়ে আলফা পার্টিকেল গুলা ইমিট করতেছে। ঠিক আছে, কি পার্টিকেল? আলফা পার্টিকেল ইমিট করে। উনি এমন একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়েছেন যে এলিমেন্ট থেকে অনলি আলফা পার্টিকেল ইমিট করে। এই আলফা পার্টিকেলটা উনি হচ্ছে গিয়ে একটা গোল্ড প্লেটের ভেতর দিয়ে পাস করিয়েছেন। ঠিক আছে, উনি হচ্ছে গিয়ে একটা গোল্ড প্লেটের ভিতর দিয়ে পাস করিয়েছেন। শুধু পাস করিয়েছেন না, এইখানে হচ্ছে গিয়ে একটা স্ক্রিন রেখেছেন। ঠিক আছে, এখানে একটা স্ক্রিন রেখেছেন। ওই স্ক্রিনটা হচ্ছে গিয়ে জিঙ্ক সালফাইড দিয়ে করা। ওকে, স্ক্রিনটা হচ্ছে গিয়ে জিঙ্ক সালফাইড দিয়ে করা। এরপর এই আলফা রেডিয়েশন গুলো যখন গোল্ড প্লেটের ভেতর দিয়ে যায়, গোল্ড প্লেটের ভেতর দিয়ে যাওয়ার সময় এই স্ক্রিনের ওপর গিয়ে হিট করে। তো স্ক্রিনের যে পয়েন্টে গিয়ে হিট করে, ওই পয়েন্টে হচ্ছে গিয়ে একটা স্পট পড়ে যায়, হোয়াইট কালার একটা স্পট পড়ে যায়। তো উনি এই এক্সপেরিমেন্টটা করেছেন। এটা হচ্ছে গিয়ে রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট। একটা গোল্ড ফয়েলের ভেতর দিয়ে বা গোল্ড প্লেট, এটা হচ্ছে গিয়ে গোল্ড যে প্লেটটা ইউজ করছে এটা খুবই থিন। আমরা খাবারে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ইউজ করি না, এই গোল্ড প্লেটটা হচ্ছে গিয়ে অনেকটা এরকম খুবই থিন। তো এটার ভিতরে আলফা পার্টিকেল পাঠিয়েছে, পাঠানোর পর জিঙ্ক সালফাইডের উপরে উনি হচ্ছে গিয়ে কিছু স্পট দেখতে পেয়েছেন। ওই স্পটের মধ্যে উনি যেটা দেখতে পেয়েছেন যে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে জিঙ্ক সালফাইডের স্ক্রিনটা। উনি দেখেছেন জিঙ্ক সালফাইডের উপর এরকম ডট 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 অনেকগুলো এরকম পেয়েছেন। কি বলে এটাকে, দেখতে পাচ্ছ তোমরা ডট গুলা? ডট গুলো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, এরকম ডট ডট অনেকগুলা উনি স্পট পেয়েছেন, এক্সেপ্ট সেন্টারে বাদ দিয়ে। সেন্টারে উনি দেখেছেন যে অনেকগুলো স্পট আছে, বাট এরকম এরকম প্যাকেজ আকারে পুরো জিঙ্ক সালফাইডের প্লেটে এরকম প্যাকেজ পুরো জিঙ্ক সালফাইড প্লেটে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট সেন্টারটা হচ্ছে গিয়ে এরকম কোনো স্পট নাই। তো এই এক্সপেরিমেন্ট উনি করেছেন। করার পর উনি একটা ডিসকাশনে আসছেন। উনি হচ্ছে কি কিছু সিদ্ধান্তে নিতে পেরেছে। উনি হচ্ছেন গিয়ে কিছু কি বলে এটাকে, একটা ডিসিশন নিয়েছেন। ডিসিশনটা এরকম, উনি বলেছেন যে জিঙ্ক আলফা রেডিয়েশন বা আলফা পার্টিকেল যখন জিঙ্ক গোল্ড ফয়েলের ভেতর দিয়ে যখন পাস করে, তখন এই গোল্ড ফয়েলের ম্যাক্স যে সকল পার্টে অ্যাটমের, যখন কোনো অ্যাটমের ভিতর দিয়ে পাস করে গোল্ড ফয়েলের, ওই অ্যাটমের ভিতরে পাস করার সময় ও হচ্ছে গিয়ে আমরা স্পট দেখতে পাই। এন্ড সেন্টারে ও হচ্ছে গিয়ে কোনো স্পট পায় নাই। এখান থেকে উনি বুঝতে পেরেছেন যে সেন্টারে যখনই কোনো আলফা পার্টিকেল যখন কোনো একটা অ্যাটমের সেন্টার বরাবর ট্রাভেল করেছে, তখন সেন্টারে গিয়ে সে ওই সেন্টারে হিট করে আবার ব্যাক করে চলে আসছে। ওকে, আলফা পার্টিকেলটা হচ্ছে গিয়ে উনি পজিটিভ চার্জ নিয়েছিলেন, যে উনি আগে থেকে জানতেন যে আলফা পার্টিকেলটা হচ্ছে পজিটিভলি চার্জড। এখন এই পজিটিভলি চার্জ হচ্ছে গিয়ে এটা হচ্ছে সাপোজ আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে গিয়ে আমাদের ইলেকট্রন গুলা এভাবে আছে। তো আলফা পার্টিকেল গুলা দেখা গেছে এইভাবে করে চারপাশে এভাবে জিঙ্ক প্লেটের উপর এখানে এখানে স্পট পড়েছে। তারপর এই আলফা পার্টিকেল এভাবে গিয়ে এইখানে স্পট পড়েছে, এভাবে গিয়ে এইখানে স্পট পড়েছে। কিছু এই স্পট গুলো উনি দেখেছেন এখানে এখানে পড়েছে, বাট সেন্টারে কোনো স্পট নাই। তো এইখান থেকে উনি বুঝতে পেরেছেন যে দেয়ার ইজ সামথিং পজিটিভলি চার্জ এট দ্য সেন্টার অফ দ্য অ্যাটম, ফর হুইচ আলফা পার্টিকেলটা হচ্ছে গিয়ে আবার ব্যাক করে চলে আসছে। উনি বলেছেন যে নিশ্চয়ই, ডেফিনেটলি সেন্টারে কোনো একটা পজিটিভ কিছু একটা আছে, এন্ড ওইটা অনেক হেভি কিছু, যার কারণে আলফা পার্টিকেল গিয়ে এইভাবে সে ব্যাক করে রিফ্লেক্ট করে অপোজিট ডিরেকশনে চলে আসছে। এবং এইখানে উনি হচ্ছে গিয়ে আরেকটা স্ক্রিন দেখেছেন,
এই স্ক্রিনের উপর স্পট দেখে উনি বুঝতে পেরেছেন যে এই পার্টিকেলটা অপোজিট থেকে আসছে। বুঝা গেছে ঘটনাটা? এক্সপেরিমেন্টটা ক্লিয়ার তো, যেটা এক্সপ্লেন করলাম? হ্যাঁ স্যার। ওকে। তো এইখান থেকে উনি ডিসকাস করেছেন কি, যে দেয়ার মাস্ট বি আ হেভি পার্টিকেল এট দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম, and that heavy particle must be positively charged because আলফাটা পজিটিভলি চার্জ। যদি পজিটিভ চার্জ না হইতো এই সেন্টারে, তাহলে আলফা পার্টিকেল এখানে গিয়ে এটার সাথে গিয়ে লেগে যেত, আমি এই স্ক্রিনের উপর কোনো স্পট পেতাম না। এন্ড উনি বলেছেন যে ডেফিনেটলি সেন্টারে কোনো একটা হেভি কিছু আছে, যেটা এই আলফা পার্টিকেলকে রিপেল করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। উনি সেই রাদারফোর্ড এই হেভি পার্টিকেলটার নাম দিয়েছেন নিউক্লিয়াস। এই প্রথম নিউক্লিয়াসের হচ্ছে ইনভেনশন হয়েছে। কি নাম দিয়েছেন সেন্টারটার? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এই সেন্টারটার নাম দিয়েছেন উনি হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। তো ওই কনসেপ্ট থেকে উনি বলেছেন যে একটা অ্যাটমের সেন্টারে কোন একটা হেভি পার্টিকেল আছে, সেই হেভি পার্টিকেল হচ্ছে পজিটিভলি চার্জ, এন্ড সেই পজিটিভলি চার্জকে এখন থেকে উনি নাম দিয়েছেন হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে গিয়ে উনি আরো একটা ডিসিশন দিয়েছেন বা একটা কনসেপ্ট দিয়েছেন। সেই কনসেপ্টটা হচ্ছে গিয়ে এই অ্যাটমের সেন্টার বাদ দিয়ে বাকি যে চার পাঁচটা আছে, এই বাকি চার পাঁচটা হচ্ছে এমটি। ওকে, অলমোস্ট এমটি এটা বলেছেন, অলমোস্ট এমটি, এন্ড ইলেকট্রন গুলা ওই এমটি স্পেসেই আছে। এন্ড উনি আরো বলেছেন যে ইলেকট্রন গুলা হচ্ছে গিয়ে এই নিউক্লিয়াসকে সেন্টার করে চারপাশে কি করতে থাকে, রোটেট করতে থাকে। ঠিক আছে, সোলার সিস্টেমে সানকে সেন্টার করে অন্যান্য প্ল্যানেট গুলা যেমন রোটেট করতে থাকে, ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে পজিটিভ নিউক্লিয়াসকে সেন্টার করে নেগেটিভলি চার্জ ইলেকট্রন চারপাশে কি করতে থাকে, রোটেট করতে থাকে। উনি হচ্ছে গিয়ে এই কথাটা বলেছেন। এই হচ্ছে গিয়ে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল সম্পর্কে উনি একটা কনসেপ্ট দিয়েছেন। ক্লিয়ার? বুঝতে পেরেছো হ্যাঁ রাদারফোর্ডের স্যার। অ্যাটমিক মডেল সম্পর্কে? এক্সামে কিন্তু আসে যে এক্সপ্লেইন দা হুম। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। রাদারফোর্ডে যখন এক্সপেরিমেন্টটা এক্সপ্লেন করতে বলবে, তখন তোমরা এভাবে এক্সপ্লেন করতে পারবা। সামটাইমস মাঝে মাঝে আসে যে রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে হুইচ বা ডিসিশনটা কি আসে, আমরা বলবে যে রাইট ডাউন দ্য ডিসিশন ফ্রম রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট থেকে আমরা ডিসিশনটা যেটা পেয়েছে, যে সেন্টারে একটা হেভি পজিটিভলি চার্জ কিছু একটা আছে, যেটার নাম হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, এন্ড অ্যাটমের ওই নিউক্লিয়াস সেন্টার বাদ দিয়ে বাকি স্পেসটা কি, এমটি। বুঝা গেছে? এটা হচ্ছে ডিসিশন রাদারফোর্ড অ্যাটমিক মডেল থেকে। তো রাদারফোর্ড যেটা বলেছেন যে নিউক্লিয়াসকে সেন্টার করে যে ইলেকট্রন গুলা যে কি করতে থাকে, চারপাশে রোটেট করতে থাকে, এটা কে বলেছে? রাদারফোর্ড। এখন নিলস বোর, আরেকজন সায়েন্টিস্ট নিলস বোর, উনি হচ্ছেন কি আরেকটা কথা বলেছেন। উনি রাদারফোর্ডকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা তুমি যে বললা ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে সেন্টার করে চারপাশে রোটেট করতে থাকে জাস্ট লাইক আওয়ার সোলার প্ল্যানেট, তাহলে এই সেন্টার তো পজিটিভলি চার্জ তুমি বলেছো, ইলেকট্রন আবার নেগেটিভ চার্জ, তাহলে এই নেগেটিভ চার্জ তো পজিটিভ চার্জ দ্বারা কি হবে, রিপেল হবে না অ্যাট্রাক্ট হবে? বলো দেখি তোমরা, কি হবে? অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট হবে। তাহলে এই ইলেকট্রন তো পজিটিভ চার্জ দ্বারা অ্যাট্রাক্ট হয়ে এক সময় ঘুরতে 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 তো সেন্টারে চলে আসার কথা ছিল, তাহলে সেন্টারে কেন আসলো না বলো দেখি? তখন রাদারফোর্ডের কাছে তখন সেই কনসেপ্টটার অ্যান্সার ছিল না ওই মুহূর্তে। তো উনি বলেছে আচ্ছা ঠিক আছে, এটা আমি অ্যান্সার দিব। তো তার আগেই, ওই অ্যান্সারটা দেওয়ার আগে নিলস বোর অ্যাটমিক মডেল নিয়ে পারফেক্টলি একটা মডেল উনি দাঁড় করিয়েছেন। ঠিক আছে, সেই মডেলটা কি, নিলস বোরের অ্যাটমিক মডেল। এটাই হচ্ছে গিয়ে আমরা এখন ডিসকাস করব। আর নিলস বোরের অ্যাটমিক মডেলটাই হচ্ছে গিয়ে এখন পর্যন্ত অ্যাকসেপ্টেবল কি অ্যাটমিক মডেল। তবে একটা জিনিস খেয়াল করো, রাদারফোর্ড অ্যাটমিক মডেলটা কিন্তু ভুল না। উনি কিন্তু নিউক্লিয়াস সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট উনি কিন্তু দিয়েছেন, অ্যান্ড নিউক্লিয়াসকে সেন্টার করে অ্যাটমের যে চার পাঁচটা এমটি, এটাও কিন্তু রাদারফোর্ড তার এক্সপেরিমেন্ট থেকে বুঝতে পেরেছেন। সো রাদারফোর্ডের এক্সপেরিমেন্টকে কিন্তু আমাদের রেসপেক্ট করতে হবে। ব্যাপারটা এমন না যে রাদারফোর্ড কোনো ভুল এক্সপেরিমেন্ট করেছেন। বুঝা গেছে? ওকে, এবার হচ্ছে কি আমরা বোর অ্যাটমিক মডেলটা নিয়ে আজকে ডিসকাস করব। এটা ক্যালকুলেশনটা অনেক বড়, তোমাদের মনে হয় ক্লাসে এটা পড়াচ্ছে তাই না? নেক্সট ক্লাসে শুরু করবে আমাদের আচ্ছা, আইপিতে। ওকে। বোর অ্যাটমিক মডেলটা কি সেটা একটু দেখি। উনি বলেছেন, উনি হচ্ছে তিনটা ফর্মুলা, তিনটা পস্টুলেটস দিয়েছেন। ঠিক আছে, পস্টুলেটস।
উনি হচ্ছেন কি তিনটা পস্টুলেটস, হচ্ছে 3 পস্টুলেটস অফ, তিনটা পস্টুলেটস এর মধ্যে নাম্বার 1 হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। নাম্বার 1 হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড পস্টুলেটস। এক্সামে কিন্তু আসে, রাইট ডাউন দা পস্টুলেটস অফ বোর অ্যাটমিক মডেল। আমরা হচ্ছে এক্সপ্লেন করবো এগুলা, এগুলা আছে পস্টুলেটস গুলো সুন্দর মতো বইতে লেখা আছে, আমরা হচ্ছে কি একবার মুখে বলবো তারপর সেটাকে এক্সপ্লেন করব। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি বলে? অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছে যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে সেন্টার করে যখন চারপাশে রোটেট করতে থাকবে ওই সময় ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কনজার্ভ থাকবে। ওকে, ওই সময় উনি বলেছেন যে নিউক্লিয়াস গুলাকে সেন্টার করে, এই নিউক্লিয়াসকে সেন্টার করে যখন ইলেকট্রন চারপাশে, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ ইলেকট্রন নিউক্লিয়াসের সেন্টার করে যখন রোটেট করতে থাকবে তখন তার অ্যাঙ্গুলার যে মোমেন্টাম, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, এটা হচ্ছে গিয়ে কনজার্ভ থাকবে। ঠিক আছে, কনজার্ভ মানে হচ্ছে কি বলতো? কনজার্ভ মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম রোটেট করার সময় ওই সেলে, যেই সেলে বা যেই এনার্জি সেলে রোটেট করতে থাকবে ওই সেলে অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হবে না। এন্ড উনি আরো বলেছেন সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে গিয়ে h/2 পাই, h/2 পাই এর n টাইমস। ঠিক আছে, n টাইমস অফ h/2 পাই। যদি আমি ভালো মতো করে এভাবে লিখি, উনি বলেছেন অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, এল ইকুয়ালস টু হচ্ছে n টাইমস অফ h/2 পাই, অর এল ইকুয়ালস টু হচ্ছে কি আমরা লিখতে পারি nh/2 পাই। যে এখানে এইচটা কি বলতে পারবা? এইচটা হচ্ছে গিয়ে প্লাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, এইচটা কি প্লাঙ্ক কনস্ট্যান্ট। উনি বলেছেন যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা যেটা এল, এটা হচ্ছে nh/2 পাই। এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকে, এন্ড সেই কনজার্ভড অ্যাঙ্গুলার মোমেন্টাম অলওয়েজ দেখতে হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটাকে ফলো করে চলবে। এটা হচ্ছে গিয়ে কার কথা? নিলস বোর ফার্স্ট পস্টুলেটস। এবার আমরা আসি সেকেন্ড পস্টুলেটস নিয়ে। উনি কি বলেছেন সেকেন্ড পস্টুলেটস এনার্জি শেল নিয়ে? ঠিক আছে, উনি বলেছেন সেকেন্ড পস্টুলেটসটা উনি বলেছেন হচ্ছে এনার্জি শেল নিয়ে। উনি বলে সেকেন্ড এনার্জি শেলের নিয়ে যে কথাটা বলেছেন যে ইলেকট্রন গুলা যখন অ্যাটমকে, সরি, নিউক্লিয়াসকে সেন্টার করে কোনো একটা সার্কুলার পথে রোটেট করতে থাকবে অর সার্কুলেট করতে থাকবে, তখন হচ্ছে গিয়ে ওই রোটেট বা সার্কুলেট করার একটা ফিক্স একটা সার্কুলার শেলে রোটেট করতে থাকবে। ফার্স্ট অফ অল উনি এই কথা বলেছেন যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াস কে, পজিটিভলি চার্জ নিউক্লিয়াসকে সেন্টার করে একটা সার্কুলার পাথে কি করতে থাকবে? রোটেট করতে থাকবে। এন্ড এই রোটেশন করার সময় সে এনার্জি রেডিয়েটও করবে না, এনার্জি হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টও করবে না, এনার্জি হচ্ছে গিয়ে কারো কাছ থেকে সে এনার্জি নিবেও না, আবার সে এনার্জি রেডিয়েটও করবে না, মানে তার ভিতর থেকে এনার্জি ছেড়েও দিবে না। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার তো? যে অসিলেট করার সময় কোনো একটা ইলেকট্রন, কোন একটা অ্যাটমের কোন একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে সেন্টার করে যখন অসিলেট করতে থাকবে আর রিভলভ করতে থাকবে, এই রিভলভ করার সময় ও হচ্ছে গিয়ে এনার্জি রেডিয়েটও করবে না, এনার্জি কারো কাছ থেকে নিবেও না। এনার্জি রেডিয়েট করা মানে কি? যেমন ধরো সে একটা সার্কুলার পাথে রোটেট করতেছে, তার হচ্ছে গিয়ে একটা লাইট, তার ভিতর থেকে লাইট পাস হচ্ছে আর এক্স রে পাস হচ্ছে, এরকম হইতেছে, এরকম হবে না। আবার হচ্ছে গিয়ে ও যখন রোটেট করতে থাকবে কারো কাছ থেকে এনার্জি নিবে, সেইটাও হবে না। বুঝতে পারছি ইয়ে নিয়ে স্যার। সেকেন্ড সেকেন্ড শেল নিয়ে যে কথাবার্তা বা সেকেন্ড পস্টুলেটস নিয়ে কথাবার্তা। ওকে, এবার হচ্ছে থার্ড পস্টুলেটস। থার্ড পস্টুলেটসে কি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি। আসো, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড হয়ে গেল। পরেরটা হচ্ছে এনার্জি শেল রিলেটেড। এর পরেরটা হচ্ছে এনার্জি শেল ট্রানজিশন আর ইলেকট্রন, সরি, পরেরটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন ট্রানজিশন রিলেটেড, এনার্জি, এনার্জি অফ এনার্জি শেল বা এনার্জি, এনার্জি রিলেটেড।
এর আগেরটা ছিল এনার্জি শেল রিলেটেড। এনার্জি বা এনার্জি রিলেটেড মানে হচ্ছে গিয়ে উনি বলছেন যে ইলেকট্রন গুলা যখন হায়ার এনার্জি শেল থেকে লোয়ার এনার্জি শেলে আসবে তখন সে কি করবে, এনার্জি রেডিয়েট করবে। এটা হচ্ছে কি উনি বলেছেন এনার্জি রিলেটেড পস্টুলেটস। অথবা উনি বলেছেন ইলেকট্রন গুলো যখন লোয়ার এনার্জি শেল থেকে হায়ার এনার্জি শেলে যাবে তখন হচ্ছে কি এনার্জি নিয়ে তখন সে হায়ার এনার্জি শেলে যাবে। যদি সহজভাবে ডায়াগ্রাম দিয়ে বোঝার ট্রাই করি, এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা অ্যাটমিক মডেল, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সাপোজ এটা ফার্স্ট শেল, এটা হচ্ছে ফার্স্ট শেল, এটা সেকেন্ড শেল, আর এইটা হচ্ছে আমাদের থার্ড শেল। ওকে, এটা হচ্ছে গিয়ে থার্ড, এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য সেকেন্ড, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে গিয়ে কি ফার্স্ট। উনি বলেছেন এই যে ফার্স্ট সেল, সেকেন্ড সেল আর থার্ড সেল, তিনটা যে সেল আছে এর মধ্যে এগুলাকে এনার্জি সেলও বলা হয়। এর মধ্যে ফার্স্ট সেলে যে ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রনের এনার্জি সবচাইতে কম, তার সেকেন্ড সেলে যে ইলেকট্রন থাকবে ওর এনার্জি ফার্স্ট সেল থেকে বেশি, আর থার্ড সেলে যে ইলেকট্রন থাকবে ওই সেলে ইলেকট্রনের এনার্জি 1 2 থেকে আবার বেশি হবে। এখন ইলেকট্রনের এনার্জিকে শেলের এনার্জিও বলা হয়ে থাকে। যেমন ফার্স্ট শেলের এনার্জি, সেকেন্ড শেলের এনার্জি, থার্ড শেলের এনার্জি যদি বল এভাবে বলা হয়ে থাকে। তো ফার্স্ট শেলের এনার্জি সবচেয়ে কম, সেকেন্ড শেলের এনার্জি ফার্স্ট শেল থেকে বেশি, অ্যান্ড থার্ড শেলের এনার্জি সেকেন্ড শেল থেকে বেশি। কথা শুনতে পেরেছো? বুঝতে পেরেছো কি বললাম? বলো, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে। হুম। এনার্জি শেল হচ্ছে গিয়ে ফার্স্ট শেলে এনার্জি সবচেয়ে কম, সেকেন্ড শেলে একটু বেশি হবে, থার্ড শেলে এনার্জি বেশি হবে। মানে যখন নিউক্লিয়াস থেকে যতই তুমি ডিস্টেন্স বাড়তে থাকবে শেল গুলার এনার্জি ততই হায়ার হইতে থাকবে। তো উনি বলেছেন যে একটা ইলেকট্রন যদি লোয়ার শেল থেকে, এই ইলেকট্রনটা কোথায় আছে, ফার্স্ট শেলে আছে। এখন ফার্স্ট শেল থেকে তো সে আর কোনো, এটা তো তার একটাই ফার্স্ট শেলে আছে, সে তো আর ফার্স্ট শেলের আগে তো আর কোনো শেল নাই। সে এই সেল থেকে কোথায় যেতে পারে, সেকেন্ড শেলে চলে যেতে পারে জাম্প করে ইলেকট্রনটা। কিন্তু ফার্স্ট শেল থেকে ইলেকট্রন যদি সেকেন্ড শেলে যায় তাহলে কি তার এনার্জি লাগবে নাকি ছেড়ে দিবে বলো তো? যেহেতু ফার্স্ট শেলে এনার্জি কম, সেকেন্ড শেলে এনার্জি বেশি, এখন ফার্স্ট শেলে মনে করো থাকতে হলে অ্যাবজর্ব করবে এনার্জি। অ্যাবজর্ব করবে। মনে করো ফার্স্ট শেলে থাকতে হলে তার এনার্জি লাগবে 10 জুল, সেকেন্ড শেলে থাকতে হলে তার এনার্জি লাগবে 15 জুল, আর থার্ড শেলে থাকতে হলে তার এনার্জি লাগবে সাপোজ 22 জুল। তাহলে সে যদি ফার্স্ট শেল থেকে সেকেন্ড শেলে আসে তাহলে সে কি করবে, ডেফিনেটলি এনার্জি অ্যাবজর্ব, এনার্জি লাগবে, তার কত এনার্জি লাগবে, 5 জুল এনার্জি লাগবে। তখন সে কি করবে, বাইরে থেকে 5 জুল এনার্জি অ্যাবজর্ব করবে। যখন সে 15 জুল হয়ে যাবে তখনই সে ফার্স্ট সেল কভার করে ফার্স্ট সেল থেকে সেকেন্ড সেলে চলে যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে উনি তার থার্ড পস্টুলেটসে এই কথাটা বলেছেন। আর যদি কোনো ইলেকট্রন থার্ড শেল থেকে সেকেন্ড শেলে আসতে চায় তখন সে কি করবে, থার্ড থেকে সে যদি এনার্জি সেকেন্ড শেলে ইভলভ হবে। আসতে চায় তার থার্ড শেলে এনার্জি 22, সেকেন্ড শেলে এনার্জি 15, তার এক্সট্রা সে যদি সেকেন্ড শেলে আসতে চায় তাহলে এই এনার্জিটা, এই যে এনার্জি গ্যাপটা আছে এই এনার্জি গ্যাপটা সে কি করবে, রিলিজ করে দিয়ে আসতে হবে, ছেড়ে দিয়ে আসতে হবে। তখন সে কি করবে, এই শেল থেকে হায়ার শেল থেকে সে যখন লোয়ার শেলে আসবে তখন সে এনার্জিটা সে কি করবে, রিলিজ করে দিবে। বুঝতে পারছো, এনার্জিটা কি করে দিবে, রিলিজ করে দিবে অর ইমিট করে দিবে। হইতে পারে সেই ইমিটিং, যে এনার্জিটা ইমিট করতেছে সেটা সাউন্ড হইতে পারে, লাইট হইতে পারে, ইউভি রেড হইতে পারে, এক্স রে হইতে পারে, গামা হইতে পারে, তারপর আল্ট্রাভায়োলেট হইতে পারে, মাইক্রোওয়েভ হইতে পারে, যে কোনো রেডিয়েশন হইতে পারে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, এরকম কোনো কিছু রেডিয়েশন হইতে পারে, আবার ভিজিবল লাইটও হইতে পারে। বুঝছো ঘটনা? এটা হচ্ছে গিয়ে তার এনার্জি রিলেটেড উনি কথাবার্তা বলেছেন। এন্ড উনি বলেছেন যে হায়ার শেল এবং লোয়ার শেলের মধ্যে যে এনার্জি গ্যাপটা, উনি বলেছেন এটাকে এইভাবে লিখতে হবে যে এনার্জি অফ হায়ার এনার্জি আর এটা হচ্ছে গিয়ে লোয়ার এনার্জি, এই দুইটা হায়ার এনার্জি এন্ড লোয়ার এনার্জির মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে এইচ এফ। যে এনার্জি রিলিজ করবে সেই এনার্জি, মানে রিলিজড এনার্জিটাই হচ্ছে গিয়ে এইচ এফ। ঠিক আছে, এইচ এফটা হচ্ছে কি এনার্জি বলতো, এটা হচ্ছে গিয়ে অ্যাবজর্বড এনার্জি অর কি এনার্জি বলতো, ইভলভড।
এনার্জি। রিলিজড এনার্জি যদি হায়ার সেল থেকে লোয়ার সেলে আসে বা লোয়ার সেল থেকে হায়ার সেলে যাক, আমাদের তো এনার্জি তো কখনো নেগেটিভ হতে পারে না। তো এনার্জিকে কি করব, অবভিয়াসলি হায়ার সেল থেকে লোয়ার সেলে মাইনাস করব। এখন এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে গিয়ে কি, হায়ার সেল থেকে লোয়ার সেলে এনার্জি যে গ্যাপটা, এটাই হচ্ছে গিয়ে হয় সে এই গ্যাপের এনার্জি সে কি করবে, অ্যাবজর্ব করবে, অর এটাকে কি করবে, রিলিজ করবে। অ্যাবজর্ব কখন করবে, যখন সে লোয়ার থেকে হায়ারে যাবে। আর রিলিজ কখন করবে, যখন সে হায়ার থেকে কোথায় আসবে, লোয়ারে আসবে। এফটা হচ্ছে অ্যাবজর্বড অর রিলিজড না নাকি না, হচ্ছে এইচএফ? এফটা, এইচএফটা হচ্ছে অ্যাবজর্ব এনার্জি অর রিলিজ এনার্জি। দেখো এটাও তো একটা এনার্জি, হায়ার এনার্জি না? এটা কি লোয়ার সেলের এনার্জি। এনার্জি থেকে এনার্জি বাদ দিলে আমরা কি পাবো, এনার্জি তোই পাবো, তাই না? তো এখানে যে এক্সপ্রেশনটা এইচএফ, এই এক্সপ্রেশনটাই হচ্ছে একটা এনার্জি। এই এনার্জিটাকে আমরা অ্যাবজর্ব এনার্জিও বলতে পারি, আবার কি রিলিজড এনার্জিও বলতে পারি। অ্যাবজর্ব এনার্জি কখন বলবো, যখন সে লোয়ার সেল থেকে কোথায় যাবে, হায়ার সেলে যাবে। আর রিলিজ এনার্জি কখন হবে, যখন সে হায়ার সেল থেকে কোথায় যাবে, লোয়ারে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার? আর এটা এখানে কোনটা কি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফর্মুলা এইচএফ, এই পুরোটাকেই বলা হচ্ছে, এটা হচ্ছে একটা এনার্জির ইকুয়েশন। ঠিক আছে, এই এইচ যেটা এফ দিয়ে কি ডিনোট হয়? বলতেছি, এটা হচ্ছে এইচটা হচ্ছে আমাদের জন্য প্লাঙ্ক কনস্ট্যান্ট, এন্ড এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, এফটা কি, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কি, যে এনার্জিটা রিলিজ করবে, আমি তো আগেই বলেছি যে এনার্জিটা রিলিজ করবে, আর যে এনার্জিটা অ্যাবজর্ব করবে, সেটা লাইট হইতে পারে, মাইক্রোওয়েভ হইতে পারে, ইনফ্রারেড হইতে পারে, আলট্রাভায়োলেট হইতে পারে, তারপর এক্স রে হইতে পারে, গামা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তারা তো সবাই হচ্ছে গিয়ে ওয়েভ। সেই ওয়েভের একটা ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে গিয়ে ওই ওয়েভের ফ্রিকোয়েন্সি। আর এইচটা হচ্ছে গিয়ে প্লাঙ্ক কনস্ট্যান্ট। তো যে এনার্জিটা যখন সে লোয়ার থেকে হায়ারে যাবে, তার যে এনার্জিটা অ্যাবজর্ব করবে, সেই এনার্জিটা হচ্ছে গিয়ে আমি এইচ এফ দিয়ে এক্সপ্রেস করব। সেই এনার্জিটা হচ্ছে গিয়ে কত, এইচ ইন্টু এফ। এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর এফটা কি, যে এনার্জিটা সে অ্যাবজর্ব করবে, ওই এনার্জির ওয়েভলেন্থ, আই মিন ফ্রিকোয়েন্সি। আর এটাকে যদি আমি রিলিজড এনার্জি বলি, এইচ এফটাকে, তাহলে যে এইচটা হচ্ছে গিয়ে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর এফটা হচ্ছে গিয়ে কি, যে এনার্জি সে রিলিজ করবে, ওই রিলিজড এনার্জির ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরেছি? ওকে, সবাই ক্লিয়ার এই কনসেপ্টটা? আচ্ছা, তার মানে আমরা বুঝলাম, এটা সবসময় মনে রাখবে এই কনসেপ্টটা, যে হায়ার থেকে সে যখন লোয়ারে আসবে, তা যেমন তুমি যদি উপর থেকে নিচে নামো, তাহলে কি তুমি তোমার পোটেনশিয়াল এনার্জি কি কমে যাবে, পোটেনশিয়াল এনার্জি ছেড়ে দিবা। আর যদি নিচের ফ্লোর থেকে উপরে যাও, তাহলে তোমার এনার্জি কি দরকার হবে, তোমাকে কেউ একটা এনার্জি সাপ্লাই করবে, ওই এনার্জি দিয়ে কি তুমি নিচ থেকে উপরে চলে যাবা, উপরের লেভেলে। বোঝা গেছে? হায়ার থেকে যখন লোয়ারে যাবে, তখন এনার্জি রিলিজ করবে। আর যখন লোয়ার থেকে হায়ারে যাবে, তখন তার এনার্জি দরকার পড়বে, বা এনার্জি তখন কি করবে, অ্যাবজর্ব করবে। আর যে এনার্জি অ্যাবজর্ব বা রিলিজ করবে, সেই এনার্জিকে আমরা এইচ এফ দিয়ে এক্সপ্রেস করব। আর এফটা হচ্ছে কি, যে এনার্জিটা নিয়ে কাজ করবো, সেই এনার্জির ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? পজিটিভ ভ্যালু আসে রিলিজ, নেগেটিভ ভ্যালু আসে অ্যাবজর্ব। নেগেটিভ পজিটিভ কিছু আসবে না, আমরা অলওয়েজ হায়ার থেকে লোয়ারটাই বাদ দিব। ঠিক আছে, নেগেটিভ পজিটিভ এই কনসেপ্টে আমরা যাবো না, কারণ এনার্জি মানে তো পজিটিভ এনার্জি হবে, নেগেটিভ তো আর হবে না। বুঝা গেছে? আচ্ছা, ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের কথাবার্তা। তো আমাকে এই হচ্ছে আমরা সরি, আমরা হচ্ছে গিয়ে মোর অ্যাটমিক মডেল থেকে আমরা পরবর্তীতে কিছু ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম সলভ করব ডেফিনেটলি। তো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস ক্যালকুলেশন করতে চাই। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটম নিয়ে কাজ করব। সেই হাইড্রোজেন অ্যাটমের শেল কয়টা বলো তো? হাইড্রোজেন অ্যাটমের শেল একটা কয়টা? একটা। আর একটা ইলেকট্রন কয়টা? একটা। একটা সেন্টারে প্রোটন কয়টা? নাম্বার 1। একটা এন্ড হোয়াট অ্যাবাউট নিউট্রন? হাইড্রোজেনের হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। ঠিক আছে, হাইড্রোজেনের শুধু প্রোটন, সেন্টারে শুধু একটাই প্রোটন আছে। তো আমরা প্রথমে কি করব, হাইড্রোজেন যেহেতু সবথেকে সিম্পল অ্যাটম,
তো বোর হচ্ছে গিয়ে হাইড্রোজেনের অ্যাটমিক যে অ্যাটমটা যেটা আছে সেটা রেডিয়াস নিয়ে কাজ করেছেন, এন্ড ওই যে ফার্স্ট যে একটা শেল আছে ওই শেলের এনার্জি কত সেটা নিয়ে উনি কাজ করেছেন। তো আমাদের এখন টার্গেট হচ্ছে গিয়ে ওই হাইড্রোজেনের যে অ্যাটম, ওই অ্যাটমের যে ফার্স্ট যে শেল, ওই শেলের রেডিয়াস কত সেটা ক্যালকুলেশন করা, আর হচ্ছে গিয়ে ওই শেলে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের এনার্জি কত সেটা ক্যালকুলেশন করা। বুঝতে পেরেছি? ওকে, আমরা এখন ওই কাজটাই করব। রেডিয়াস অ্যান্ড এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, দেখা যাচ্ছে লিখা? উপরে হয়ে গেছে, তাও বুঝে রেডিয়াস যায়। রেডিয়াস অ্যান্ড এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, রেডিয়াস অ্যান্ড এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, আর হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস অ্যান্ড এনার্জি নিয়ে ক্যালকুলেশন করতে চাই। আসো শুরু করা যাক। এই হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস, ঠিক আছে? এটাকে ঘিরে একটা শেল আছে। এই শেলে হচ্ছে গিয়ে কে আছে? একটা ইলেকট্রন আছে। সেই আর সেন্টারে কে আছে বলতো? সেন্টার একটা প্রোটন প্রোটন। আছে। এই প্রোটনের চার্জ কত? পজিটিভ। সেন্টারের চার্জ হচ্ছে পজিটিভ, আর ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, তাই না? ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এখন আমরা ধরে নেই ইলেকট্রনের ম্যাস হচ্ছে গিয়ে এম, ঠিক আছে? ইলেকট্রনটা সেন্টার থেকে যে রেডিয়াসে ঘুরতেছে সেই রেডিয়াস হচ্ছে আর, এন্ড ইলেকট্রনটা ডেফিনেটলি কোন একটা স্পিডে ঘুরতেছে, তাই না? তার একটা স্পিড আছে, সেই স্পিড হচ্ছে গিয়ে কত? ভি। ওকে, লিখে ফেললাম। আমরা একটু লিখে ফেলি, এমটা হচ্ছে গিয়ে কি বলো দেখি, এমটা কি? এমটা কি? mass of electron. What about v? v হচ্ছে velocity or speed. Speed, velocity or speed of electron. And what is r? r টা কি বলো? radius of atom. আমরা কোন অ্যাটম নিয়ে কাজ করছি? হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন তাহলে এখানে অ্যাটম। রেডিয়াস কয়টা থাকবে? মানে শেল করা থাকবে? শেল অনেকগুলোই আছে, কিন্তু ওর হচ্ছে একটা শেলে শুধুমাত্র একটা ইলেকট্রন আছে, অন্যান্য শেলগুলোতে কোনো ইলেকট্রন নাই। ওকে, তো রেডিয়াস অফ অ্যাটম, ওর কিন্তু আরো অনেক শেল আছে কিন্তু ওই শেলে ইলেকট্রন কিন্তু নাই। বুঝা গেছে? শেল আছে অনেকগুলা কিন্তু ইলেকট্রন হচ্ছে শুধুমাত্র ফার্স্ট শেলে, ঠিক আছে? তো আচ্ছা, এখন এই যে একটা অ্যাটম এক্সাইটেড স্টেটে কখন যায়? যখন বাইরের এক্সট্রা শেলে হচ্ছে ইলেকট্রন আসে। মনে করো অ্যাটমের তো এখানে একটা শেল আছে, আর একটা শেল তো একটু একটু দূরে আছে, এ পাশে আছে না একটা শেল? হ্যাঁ স্যার। আরেকটা শেল আছে। এই ইলেকট্রনকে আমি যদি এখান থেকে এখানে পাঠাইতে চাই, তাহলে ওকে কি করতে হবে? একটা এনার্জি ওর মধ্যে দিতে হবে। তাহলে এই ইলেকট্রনের এনার্জি বেশি হয়ে যাবে, তখন সে ফার্স্ট শেলে থাকার জন্য যে এনার্জি, ও যখন সেটা ক্রস করে সেকেন্ড শেলে থাকার এনার্জি, পরিমাণ এনার্জি তার মধ্যে যখন চলে আসবে, তখন সে আর ফার্স্ট শেলে থাকবে না, সে কোথায় চলে যাবে? সেকেন্ড শেলে চলে যাবে। বুঝতে পেরেছি? এটাই বুঝাচ্ছে। ক্লিয়ার তো? আচ্ছা, ওটাকে এক্সাইটেড স্টেট বলে। এক্সাইটেড স্টেট, হ্যাঁ এক্সাইটেড স্টেট, মানে এক্সাইটেড স্টেট তো হচ্ছে গিয়ে ওটা ওইটা না, এক্সাইটেড স্টেটটা হচ্ছে গিয়ে ওর ভেতরে যখন এনার্জি, মানে এক্সাইটেড স্টেটটা খুবই একটা শর্ট টাইম একটা স্টেট, যে স্টেটে হচ্ছে গিয়ে সে কিছু, ওর মধ্যে একটা এমন একটা অবস্থা তৈরি হয়, ওর মধ্যে এনার্জি হচ্ছে গিয়ে অনেক হিউজ অ্যামাউন্ট অফ থাকে, এবং এটা খুব অল্প সময়ের জন্য হচ্ছে গিয়ে তার মধ্যে হচ্ছে স্টে করে। ওকে, এবং তখনই হচ্ছে কি সেই ইলেকট্রনটা ট্রানজিশন হয়, হায়ার থেকে লোয়ার অথবা লোয়ার থেকে হায়ার, এরকম হয়। ওই তখন ওর মধ্যে যখন একটা স্ট্যাটিক স্টেট থাকে, সেটাই হচ্ছে কি মানে এনার্জিটা হায়ার থাকে যেটুকু সময়ের জন্য, তখন ও যে স্টেটে থাকে ওইটাই হচ্ছে গিয়ে এক্সাইটেড স্টেট। বুঝছি? ওকে স্যার। হ্যাঁ। ওকে, যেমন আমরা হচ্ছে গিয়ে মাঝে মাঝে দেখবা কারোর সাথে ঝগড়া লাগলে অনেক বেশি হাইপার হয়ে যায়, মানে মাথা গরম হয়ে যায়, তখন আমরা এক্সাইটেড স্টেটে চলে যাই। কিন্তু এটা থাকে কি খুব অল্প সময়ের জন্য, তাই না? তোমার কি কারোর সাথে ঝগড়া লাগে, তোমার কিন্তু মাথাটা অনেক বেশি গরম হয়ে যায় কিন্তু খুব অল্প সময়ের জন্য। তারপর আমরা কি করি, একটা হয়তো বা কাউকে আঘাত করে বসি, সেটা হাত দিয়ে হোক মুখে হোক, তখন ওই আঘাতটা মুখে হোক বা হাতে হোক, আঘাত করার পরেই কি করি, আমাদের শান্ত হয়ে যায়, তাই না?
এক্সাইটেড স্টেজটা কি করি আমরা ওভারকাম করে ফেলি বা ঠান্ডা হয়ে যায়। তো ওই এক্সাইটেড স্টেজটা কিন্তু খুব অল্প সময়ের জন্যই থাকে, বুঝতে পেরেছি? অনেকটা ওই রকম। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন এই যে ইলেকট্রনটা যার ম্যাস হচ্ছে এম, এই ইলেকট্রনটা কি করে আর রেডিয়াস একটা সার্কুলার পাথে ভি ভেলোসিটিতে ট্রাভেল করতেছে। তাহলে বলো তো ওর সেন্ট্রিপিটাল ফোর্স কি হবে? সেন্ট্রিপিটাল ফোর্স কিছু একটা হবে, এটাকে আমরা এফসি দিয়ে এক্সপ্রেস করি। এমবি এটা কি এমবি হয়? স্কোয়ার বাই, না এমবি বাই আর স্কোয়ার, এমবি এম স্কোয়ার ভি বাই আর। স্কোয়ার বাই আর, ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আচ্ছা, এখন সেন্ট্রিপিটাল ফোর্স তো আর আপনা আপনি আসবে না, এই সেন্ট্রিপিটাল ফোর্স কেউ না কেউ প্রোভাইড করবে। ফোর্স তো আর এমনি এমনি আসে না, তার মধ্যে সেন্ট্রিপিটাল ফোর্স আছে। এই সেন্ট্রিপিটাল ফোর্স কেউ না কেউ তো প্রোভাইড করতেছে, তাই না? কেউ না কেউ তো ওকে ধাক্কা দিচ্ছে, যার কারণে তার মধ্যে সেন্ট্রিপিটাল ফোর্স আছে। সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা কে সাপ্লাই করে? সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই করে হচ্ছে গিয়ে কুলম্ব ফোর্স। ঠিক আছে, কুলম্ব পড়ছি আমরা, কুলম্ব ফোর্স। এটাকে আমরাও কুলম্ব ফোর্সকেও এফসি দিয়ে এক্সপ্রেস করি। এটা কি হয়? 1/4 পাই এপসিলন নট। কুলম্ব ফোর্স কাকে বলে? দ্য ফোর্স বিটুইন টু চার্জ। এখানে কি ফোর্স আছে দুইটা চার্জের মধ্যে? দুইটা চার্জ আছে নাকি নাই বলো তো? এই ডায়াগ্রামে আছে? স্যার আছে। দুইটা চার্জ হ্যাঁ। কিন্তু আছে, একটা হচ্ছে ইলেকট্রন আর সেন্টারে কে আছে? প্রোটন। প্রোটন। ইলেকট্রনের চার্জের অ্যামাউন্ট যতটুকু, প্রোটনের চার্জের অ্যামাউন্ট কি এক্স্যাক্টলি ততটুকুই। ইলেকট্রন শুধু নেগেটিভ চার্জ, প্রোটন শুধু কি পজিটিভ চার্জ। তাদের চার্জের মধ্যে এর সাইনের ডিফারেন্স আছে, বাট অ্যামাউন্ট কি থাকে? সেম থাকে। সেম। তো তখন আমি কি প্রোটনের চার্জকে যদি ই বলি, ইলেকট্রনের চার্জকেও যদি ই বলি, এন্ড তাদের মাঝখানে গ্যাপ কত? আর না? তাহলে লেখা যাবে হ্যাঁ। Q1/Q1 × Q2/R², লেখা যাবে? যাবে কিন্তু, রাইট? তাহলে এটা লিখতে পারলাম 1/4 πε0 ই স্কোয়ার বাই কত? আর²। তাহলে ইকুয়েশন 1 এখানে এফসি দিয়ে কি বোঝাচ্ছে? ইকুয়েশন 1-এ এফসি দিয়ে সেন্ট্রিপিটাল ফোর্স। আর এটাকে আমরা এভাবে বক্স করে রেখে দিই, এটাকে এভাবে বক্স করে সেকেন্ড ইকুয়েশন দিয়ে রেখে দিই। এখানে এফসি দিয়ে কি বোঝাচ্ছে? এখানে এফসি দিয়ে কুলম্ব ফোর্স। কুলম্ব তাহলে ফোর্স। এই সেন্ট্রিপিটাল ফোর্সে প্রোভাইড কে করতেছে? কুলম্ব ফোর্স। ঠিক আছে, তাহলে এখানে লিখে ফেলি হিয়ার কুলম্ব। সেন্ট্রিপিটাল ফোর্স যেন কাকে বলে? কোন একটা অবজেক্ট যখন কোন একটা পয়েন্টকে সেন্টার করে চারপাশে ঘুরতে থাকে, তখন ওই অবজেক্টের সেন্টারের দিকে একটা ফোর্স ফিল করে, ওই ফোর্সটাই হচ্ছে কি সেন্ট্রিপিটাল ফোর্স। আচ্ছা। বুঝছো? হ্যাঁ। হ্যাঁ ওকে। স্যার। তো কুলম্ব ফোর্স ইজ দা provider of centripetal force. ঠিক আছে, সেন্টিমিটার ফোর্স টাইম কত আছে? 1 মিনিট। সেন্টিমিটার ফোর্স, তারপর আমরা কি করব? এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করব, ইকুয়েট করে আমরা এখানে আর এর ভ্যালু ক্যালকুলেশন করব। ঠিক আছে। আচ্ছা, তো এটা করার আগে আমাদের লিঙ্কটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা হচ্ছে একটা 10 মিনিটস একটা ব্রেক নিব। এখন বাজে 8:12 আছে। আমরা হচ্ছে 10 মিনিট না 8 মিনিট একটা ব্রেক নেই। সবাই জয়েন করবা 8:20-তে, 8:20 জয়েন করবা, 8 মিনিটের ব্রেক। ঠিক আছে, লিঙ্কটা শেষ হয়ে যাবে, 8:20 জয়েন করবা, কেউ লেট করবো না আমরা।